সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেও যায় না, পেছনেও যেতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় আর চিন্তা করে, আরে এই দুনিয়ার বুকে সুন্দরী স্ত্রী নিয়ে আমি সুন্দরভাবে বসবাস করব, আনন্দ করব, ফুর্তি করব, আর আমার নবীজি জিহাদের ময়দানে যাবে, কাফেরদের মার খাবে, তা কখনো হতে পারে না। আবার জমিনের দিকে তাকায় আর চিন্তা করে, আরে দুনিয়ার কোন মহিলার সুখ আজ পর্যন্ত আমি উপভোগ করতে পারলাম না, কোন মেয়েকে বিবাহ করার সৌভাগ্য আমার হলো না, সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কি করব। একবার জমিনে তাকায় চিন্তা করে, আবার আসমানের দিকে তাকায় চিন্তা করে। আসমানের দিকে তাকায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন, না, আমার নবীজি জিহাদের ময়দানে মার খাবে, আর আমি নতুন স্ত্রী নিয়ে ঘরের ভিতরে সুন্দরভাবে সংসার করব, তা কখনো হতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন, অবশিষ্ট টাকা দিয়ে তিনি একটা তরবারি কিনলেন আর একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, জিহাদের ময়দানে যদি যাই, আমার নবীজি যদি আমাকে দেখে ফেলে, আজকে আমার বিবাহ হবে, তাহলে যুদ্ধের ময়দান থেকে আমার রাসূল আমাকে তাড়িয়ে দিবেন, রাখবেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রীর জন্য কেনা যে লাল শাড়িখানা, এই শাড়িখানা দিয়ে তিনি নিজের শরীরটাকে আবৃত করলেন, মুখটা ঢাকলেন, সবকিছু ঢাকলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিছনে পড়ে উঠে হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন। অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে ইতিমধ্যে বিদায় করে দিয়েছেন। দূর থেকে সাহাবীরা দেখতেছে, বলাবলি করতেছে, লাল কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে আবার কে যুদ্ধ করতেছে, কিছুই বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাদ দাও, সে তো আমাদের পক্ষেই যুদ্ধ করছে, কিছু বলার দরকার নাই। নবীজির কাছে এই খবর চলে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। আসার পরে আমার নবীজি কালো হাত দেখে ফেললেন, কালো পা দেখে ফেললেন। নবীজির বুঝতে বাকি রইল না, এই হলো সবচাইতে কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি সাদের ঘোড়ার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, তুমি তোমার ঘোমটাটা খুলো দেখি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোমটাটা খুলে ফেললেন, কালো সাহাবের চেহারা খারাপ হয়ে গেল। আমার নবীজি হযরত সাদের দিকে তাকিয়ে, হযরত সাদ আমার নবীজির দিকে তাকিয়ে আছে, দুইজন চোখে চোখ পড়ে আছে। আমার নবীজির চোখটা লাল হয়ে গেল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও লাল হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, নবীজিও কান্না করতেছে, দুইজনের দাড়িগুলো ভিজে ভিজে টপ করে পানি পড়তেছে। আমার নবীজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে হাত দিলেন, দিয়ে বলতেছে, সাদ রে, নতুন স্ত্রীর সাথে তোমার বিবাহ হবে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করেছি। ওই বিবাহ বাদ দিয়া তুমি আল্লাহকে খুশি করানোর জন্য, রাসূলকে খুশি করানোর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে এসেছো। সাদরে বড্ড খুশি হয়েছি। আমি রাসূল বললাম, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু আমার সাথে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো খুশি হয়ে গেল, আরো উজ্জীবিত হয়ে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নিলেন। ইতিমধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের উপর আঘাত করা হলো, ঘোড়াটা পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে পড়ে গেলেন। হযরত সাদের বাম পায়ের উপর আঘাত করা হলো ধারাল তরবারি দিয়ে,
বাম পা কেটে পড়ে গেল। ডান পায়ের উপর আঘাত করা হলো, ডান পা কেটে পড়ে গেল। বাম হাতের উপর আঘাত করা হলো, বাম হাত কেটে পড়ে গেল। ডান হাতের উপরে আঘাত করা হলো, ডান হাতও কেটে পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র দেহখানা পড়ে আছে। ভাই আমার, শুধুমাত্র দেহখানা পড়ে আছে। আমার নবীজির কাছে খবর চলে গেল সাদ শহীদ হয়ে গিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি দৌড়ে গেলেন। যাওয়ার পরে হাত পা কাটা দেহখানা নিয়ে আমার নবীজি সাদের মাথাখানা তার উপরে রাখলেন। আমার নবীজি অজরে দাঁড়ায় কান্না করতেছে আর চিন্তা করতেছে, আহারে হযরত সাদ মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে উপেক্ষা করেছে, সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের কথা, অথচ তার বিবাহ উপেক্ষা করে যুদ্ধের ময়দানে এসেছে। এইটা নবীজি ভাবতেছে আর কান্না করতেছে। ইতিমধ্যে আমার নবীজি তার চেহারা কানা ফিরিয়ে নিলেন আর মুস্কি একটা হাসি দিলেন। আবু লুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী দেখে ফেললেন। তিনি বললেন, নবীজি কিছুই বুঝলাম না, আপনি এতক্ষণ কান্না করলেন, আবার খেয়াল করে দেখলাম আপনি হঠাৎ করে মুস্কি হাসি দিলেন, চেহারা কানা ফিরিয়ে নিলেন, কারণ কি জানতে চাই? নবীজি বললেন, আবু লুবারে তুমি জানো না, আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন চিন্তা করতেছিলাম তখন কাঁদতেছিলাম। আমি খেয়াল করে দেখলাম হযরত সাদকে জান্নাতের হুরগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে করতে জান্নাত থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে। এই দৃশ্য যখন দেখলাম আমি আবার হাসি ধরে রাখতে পারি নাই, কারণ আমি দেখেছি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে তার দেহখানা কুরবানি করেছেন সেই জান্নাত সাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন 41 নম্বর সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের রব কে? বলেন আমাদের রব কে? এই কথা বলার পরে সুম্মাস্তাকামু এই কথার উপরে অবিচল থাকে। আর নবীজি বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিল, এই তিনটা কাজ যারা করলো আল্লাহর জন্য আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই মানুষগুলো যখন মৃত্যুর একেবারে সন্নিকটে চলে আসে, আল্লাহ পাক চার সহ্য করতে পারেন না, ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেয়। ফেরেশতারা তাদের কাছে আসে, আসার পরে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কানের কাছে যায়, যাওয়ার পরে বলে তোমরা কোনো ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যখন রূহের জগতে একত্রিত করা হয় ওই সময় আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, জান্নাতে ওয়াদা করেছিলেন। আজকে মৃত্যুর সন্নিকটে চলে এসেছো, তোমরা আল্লাহর নিকট আবার পুনরায় ফিরে যাচ্ছ, কোনো ভয় করো না, চিন্তা করো না। আল্লাহ পাক যে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে। কার কথা ভাই? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার কথা ভুল হতে পারে, আল্লাহর কথা কি ভুল হতে পারে? আওয়াজ দিয়ে বলেন ভুল হতে পারে। আলোচনা চলবে না, শেষ করে দেব সারা রাত নাকি? মানে আমার আর বাঁচার কোনো উপায় নেই, মানে প্রতিদিনে মাহফিল করে বেড়াই, মানে জীবন যৌবন সব শেষ ভাই। একটু খাস করে আপনারা আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ পাকের দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে আছে না হসপিটালে, কথা বলেন আছে না? কিন্তু আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছে, সেই আল্লাহকে
আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে মন চায় না? আমি মাঝে মধ্যে ভাবি, খেয়াল করেন একটু, মাঝে মধ্যে ভাবি যে আপনি এই যে আমাদেরকে আল্লাহ এত কিছু দিছে। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছে, আফারাআইতুম মা তাহজুসুন, তোমরা যে জমিনে বীজগুলো বপন করো, এই বীজগুলো সম্পর্কে কোনোদিন তোমরা ভাবছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই বীজগুলো থেকে গাছ তোমরা বের করো না আমি বের করি? আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করতেছে, আপনারা বলেন তো কে বের করে? এই যেই জায়গায় বসে আছেন দেখেন 3টা আমের গাছ, 5টা আমের গাছ, মাটির অ্যাসিডিটি কিন্তু একই। অ্যাসিডিটি আপনারা বুঝবেন নাকি? অম্ল ক্ষার বলা হয়, যাই হোক অ্যাসিডিটি একই, মাটির গুণাগুণ একই। 5টা গাছ লাগিয়েছে, আপনারা বলেন তো যে জমিওয়ালা 5টা গাছকে একই লাগাইছে? একই হতে পারে যে হয়তো সব আম্রপালি লাগাইছে, তবে এমন কিছু বাগান রয়েছে শখ করে বাগান করা হয়, আম্রপালি আছে, ল্যাংড়া আছে, খিরসাপাত আছে, আছে না? একই জমির ভিতরে 12টা রকমের আমের গাছ। আপনারা বলেন তো এই আমের সাইজ ভিন্ন, দেখতে ভিন্ন, স্বাদও যিনি ভিন্ন করেছেন তিনি কে? আওয়াজে বলতে হবে তিনি কে? এই আল্লাহ বান্দাকে এত কিছু দেয়, অথচ এই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না, একটু সেজদাও দেয়। অথচ যে মেম্বার একটা বয়স্ক ভাতার কার্ড দিছে, কিচ্ছু না, কি দিছে? একটা বয়স্ক ভাতার কার্ড দিছে, ওই মেম্বারের প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, আছে না? না, করোনার ভিতরে আমি হিসাব করেছিলাম যে মানুষের অক্সিজেনের যখন ঘাটতি হলো বাজার রেট অনুযায়ী, যে অক্সিজেনের কি পরিমাণ দাম, যে আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দিছে সারা দিনের হিসাব যদি ক্যালকুলেশন করা হয়, দৈনিক একটা মানুষ 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। দিতে পারবেন? কয় বছর হলো বাইসে আছে? আহারে, মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার মা বোনরা পর্দার আড়ালে আছে, তাই না? মা বোনদের উদ্দেশ্যে সংক্ষেপে আমি 2-4 কথা বলবো, গুরুত্বপূর্ণ। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আমি বাকি আলোচনা যাব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমার রাসূল বলেছেন বেশি কাজ না, 4টা কাজ করতে হবে। কয়টা? কমন হাদিস, সব হুজুর একই ওয়াজ করে, আমি একই ওয়াজ করে দিয়ে যাচ্ছি মা বোনদের কাছে। আমার নবীজি বলেছেন, ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়াসামাত শাহরুহা, রমজান মাসে রোজা পালন করতে হবে, ওয়া আহসানাত ফারজাহা, স্বামী ওয়া আহসানাত ফারজাহা, এই যে পর্দা করতে হবে, এক কথা শরীরের হেফাজত করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কার আনুগত্য? কথা বলতে হবে, কার আনুগত্য করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যের কথার দিকে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ আজকালকার মা বোনেরা স্বামীর আনুগত্য করে না, কথা কয় না। আগে শোনা যেত বা এতদিন পর্যন্ত শুনতাম ঘরে ঘরে নারী নির্যাতিত হয়, কিন্তু সমাজের চিত্র এখন উল্টা, ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হয়। কিন্তু আমাদেরকে নির্যাতন করলে তো আমরা কাউকে ভুলতে পারি না, বলতে পারি? বলেন, মা বোনদের উপরে যদি একটু টর্চার হয় বা একটু খালি ঝগড়া লাগে, দেখবেন সাথে সাথে ফোন চলে গেছে বাপের ঘরে, আছে না? মা বোনদের কমন 2টা ডায়লগ। চাচা বুড়া হয়ে গেছে, চাচি বুড়ি হয়ে গেছে, এখনো ঝগড়া লাগলে বলে, আমার জীবনের সবচাইতে বড় ভুল হলো তোমার বিয়ে করা। আর একটা ডায়লগ, এতদিন হলো বিয়ে হয়েছে যে তুমি আমার কি দিছো। কয়টাই কথা? এই 2টা ডায়লগ কিন্তু একবারে কমন, বলবে আপনাকে, ঝগড়া লাগলে এই কথা বলবে। এই যে মা বোনরা স্বামীদের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয়, এই জন্য মা বোনদেরকে বলতেছি যে আপনি যে এই কথা বলেন, এতদিন হলো বিয়ে হয়েছে তুমি আমার কি দিছো, আজকে যা বাড়িতে মিলাবেন যে আপনার স্বামীর কয়টা জামা আছে আর আপনার কয়টা 3 পিস আছে, কয়টা শাড়ি আছে, কথা কয় না? আপনার স্বামীর কয় জোড়া স্যান্ডেল আছে আর আপনার কয় জোড়া জুতা আছে, আজকে মিলাবেন। আপনি হিসাব করেন, দেখেন যে আপনার স্বামী কি দিছে, দেয়নি মানে জীবন যৌবন সব তো আপনাকে দিয়ে দিছে, কথা কয় না? বিয়ে করার পর থেকে হিসাব করে দেখেন, যা ইনকাম করেছেন তার বেশিরভাগ স্ত্রী এবং সন্তানদের জন্য ব্যয় করেছেন, ঠিক না? যেই বাপ মা জন্ম দিছে তার কথা তো বাদ দিলাম, তার কাছে পেছনে খরচ করা তো ফরজ। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আমরা কোথায় সম্পদ ব্যয় করব? তখন আল্লাহ পাক শিখিয়ে দিলেন, কুল মা আনফাকুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন,
যে তোমরা তোমাদের বাবা মায়ের পেছনে সম্পদ ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ব্যয় করতে বলছে কোন জায়গায়, ব্যয় করছে কোন জায়গায়। এত ইনসাফ করি, স্ত্রীর জন্য সন্তানদের জন্য তো খরচ করবো, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এত পরিশ্রম করে স্বামীরা আপনাদের পেছনে খরচ করে, অথচ আপনি যখন বলেন যে তুমি আমাকে কি দিছো, আমার বিশ্বাস আপনার স্বামীর হৃদয়টা চৌচির হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা ভাই? অনেক কষ্ট আমরা পাই, কিন্তু আমরা বলি না। আমাদের বলার কেউ আছে? এক আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলেন। এই যে এইভাবে স্বামীকে আপনারা কষ্ট দেন, এই কষ্টটা দিবেন না, কারণ আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার কথা নবীজি বলেছেন, মা বোনেরা মনে করে শোনেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবীজি বলেছেন, কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি মহিলার উপরে খুশি থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মা বোনদেরকে বলতেছি, বাড়ির যা একটু ভাবেন তো, এখনই আপনি ভাবেন যে আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যেই আচরণ করেন আমার তো মনে হয় খুশি না, উল্টা আরো বেজার, ঠিক না? এই জন্য আপনারা কি করবেন, আজকে এই স্বামীর পায়ে ধরে আপনারা ক্ষমা চেয়ে নেবেন, এতদিন যা করা করেছি আর করবো না, ময়নার বাপ সব বাপ, তুমি আমাকে মাফ করে দিও, অন্তত যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। এই চারটি কাজ যদি আপনারা করতে পারেন, রাসূল বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ পাক 8টি দরজার ব্যবস্থা করেছেন। কয়টা? ওই মহিলার জন্য 8টা দরজায় ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনারা প্রবেশ করতে পারেন। সুতরাং আপনারা নামাজ পড়েন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, রোজা করেন, এটাও ঠিক আছে, সতীত্বের হেফাজত করেন, এটাও ঠিক আছে, স্বামীর আনুগত্যের ব্যাপারে আপনারা উদাসীন, স্বামীর আনুগত্য পরিপূর্ণরূপে আপনাদের করতে হবে। মা বোনদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা বলেন তো, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। খরচ করতে হবে কোথায় সেটাও বলেছে, বাবা মাকে কেন্দ্র করে। যার আব্বা আম্মা বেঁচে আছে সে তো অবশ্যই খরচ করবেন, ওষুধ আছে কিনা, ট্রিটমেন্ট লাগে কিনা খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ। আফসোস সন্তানরা তা করে না। একই বাড়িতে থাকে, খুব খেয়াল করবেন, একই বাড়িতে থাকে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভালো মন্দ রান্না করেছে, ঘরের দরজা আটকা দিয়ে খায়, ওই ঘরে মা বাবা হয়ে আছে, আছে না? এরকম নাই? যে সন্তান তার বাবার সাথে ভালো আচরণ করে না, ভরণ পোষণ দেয় না, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, ওই সন্তানের পরিবার কোনোদিন সুখের হবে না, ওই সন্তানের সংসার থেকে কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহর কোরআন হাতে রেখে বলতেছে, হবে না ভাই। শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসেন, আব্বা আম্মা কেমন আছেন, বোনের আপত্তি নাই, এটা তো দায়িত্ব আপনার, বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে বাবা মা আপনাকে জন্ম দিল, যার আনুগত্য করা ফরজ আপনার উপরে, সেই আব্বা আম্মাকে কেমন করে আপনি ভুলে যেতে পারবেন? আপনি জানেন না, আজকে আপনার একটা সন্তান হয়েছে, আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন? একটু ভাবেন তো, যে আপনার এই ছোট্ট সন্তানটাকে কেমন ভালোবাসেন আপনি। একবার ভাবুন, আপনি যেমন ভাবে আপনার এই ছোট্ট সন্তানটাকে ভালোবাসেন, আপনার আব্বা মা কিন্তু এরকম ভাবেই আপনাকে ভালোবেসেছে, ঠিক কি না? সেই আব্বা মাকে কি আমরা যদি ভুলে যাই, হবে ভাই? আমাদের বলেন হবে? সন্তানদেরকে বলছি, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের সাথে অবশ্যই আপনারা ভালো আচরণ করবেন, যদি জান্নাত পেতে চান, কি হতে চান। অনেক অসংখ্য উদাহরণ রয়েছে, সেই দিকে আগাবো না। আর যাদের আব্বা আম্মা মরে গেছে তাদের জন্য বেশি বেশি দান সদকা করার দরকার আছে না? কথা বলেন, আছে না?